শিলিগুড়ির হিলকাট রোডে সোনার দোকানে ডাকাতির ঘটনায় সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা গিয়েছে, এই গোটা ডাকাতির পরিকল্পনা করেছিল বিহারের জেলে বন্দী থাকা কুখ্যাত এক অপরাধী কিং। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। পুলিশ সূত্রে খবর, কিং নামে ওই কুখ্যাত দুষ্কৃতী জেলের ভিতরে বসেই অন্য কয়েকজন অপরাধীকে সঙ্গে নিয়ে একটি গ্যাং তৈরি করে। এরপর জেল থেকে ছাড়া পাওয়ার পর কিং তার এক সহযোগীকে নিয়ে প্রায় 2 মাস আগে শিলিগুড়িতে আসে। বিধাননগরে একটি ভাড়া বাড়িতে থেকে ডাকাতির পরিকল্পনা তৈরি করে তারা। 2 মাস ধরে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বড় বড় শপিং মল ও জুয়েলারি দোকানগুলি রেকি করে। এরপর হিলকাট রোডের বিধান জুয়েলার্সকে ডাকাতির জন্য নির্বাচন করে। রবিবার শহরের অধিকাংশ দোকান বন্ধ থাকলেও বিধান জুয়েলার্স খোলা ছিল। এটিও তাদের পরিকল্পনারই একটি অংশ ছিল। পরিকল্পনা অনুযায়ী কিং তার গ্যাংয়ের অন্য সদস্যদের ডাকে। ডাকাতির পর পালানোর জন্য শহরের বিভিন্ন রুট তৈরি ছিল। এই গ্যাংয়ে রাজস্থান ও বিহারের 6 কুখ্যাত অপরাধী জড়িত রয়েছে। বিহারের 2 মহিলাও রয়েছে। ঘটনার দিন রবিবার সকালে গ্যাংয়ের 2 সদস্য, এক মহিলা ও এক পুরুষ, প্রথমে গ্রাহক সেজে দোকানে ঢোকে। মহিলা সোনার একটি চেন পছন্দ করে, কিন্তু টাকা নেই বলে দুপুরে আসার কথা জানায়। এরপর দুপুর 2:45 নাগাদ গ্যাংয়ের সকলে মাটিগাড়া হয়ে হিলকাট রোডে পৌঁছায়। প্রথমে এক মহিলা, পরে আরেক মহিলা দোকানে ঢুকে কর্মীদের কথার মধ্যে ব্যস্ত রাখে। ঠিক সেই সময় বাকি সদস্যরা অস্ত্রসহ দোকানে ঢুকে সকলকে বন্দী বানায়। প্রায় 20 মিনিটের মধ্যে প্রায় 10 কোটিরও বেশি মূল্যের সোনা, হীরা সহ অন্যান্য গয়না লুট করে পালিয়ে যায়। তবে পালানোর সময় শিলিগুড়ি থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের তৎপরতায় 2 অভিযুক্ত ধরা পড়ে যায়। ধৃতদের নাম সালিম খান ওরফে তুলাহা, রাজস্থানের বাসিন্দা, এবং মোহাম্মদ শামশাদ শেখ, বিহারের বাসিন্দা। আজ তাদের আদালতে পেশ করা হলে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। বর্তমানে ঘটনার মাস্টার মাইন্ড সহ অন্যান্য অপরাধীদের খোঁজে তল্লাশি চলছে পুলিশের। না, ব্যাপার হচ্ছে যে কালকে প্রায় বিধান জুয়েলারি থেকে, সেটা হিলকাট রোডে আছে, সে বিধান জুয়েলারি থেকে প্রায় 11 কোটি টাকার সোনা চুরি হয়। যারা ধরা পড়েছে 2 জন, তার টোটাল 7 জন ছিল, এবং তার জন্য মধ্যে 21 পার্সন অলরেডি অ্যারেস্টেড এবং সামান্য কিছু সোনা রিকভারি হয়েছে। এবং টুডে আইও প্রেস ফর রিমাইন্ড 7 days পুলিশ রিমাইন্ড, এবং লার্নেড কোর্ট অ্যালাউড ইট। এবং কারণ যে পরিমাণে আদার্স যে 5 জন যে আছে, একটা র্যাকেট যে আছে, সেই র্যাকেটগুলোকে ধরার জন্য এবং ফার্দার প্রচুর পরিমাণে সোনা রিকভারি করার জন্য এই বিষয়টা খুবই প্রয়োজন। এবং সেটা বিহারেও যেতে হতে পারে পুলিশকে ওদের তদন্তের স্বার্থে, এবং পশ্চিমের বিভিন্ন জায়গাতে যেতেই হবে। তো লার্নেড কোর্ট অ্যালাউড পুলিশ রিমান্ড। এরা সব বাইরের, এবং অনেক একটা বড় গ্যাং আছে এবং র্যাকেট একটা আছে। এই র্যাকেটগুলোকেই ধরার জন্য তো বাইরেও যেতে হতে পারে। নিশ্চয়ই সে মাস্টার মাইন্ড তো সে থাকবেই। এখনও পর্যন্ত সে জানা যায়নি, এই তদন্ত চলছে, দেখা যাক। এখন তদন্তের সাথে কিছু তো বেরিয়ে আসবে, হতে পারে যে দরকার পড়লে নিশ্চয়ই হতে পারে। কারণ ঘটনা যদি ফার্দার রিকভারি না হয় এবং যদি আদার্স কালপিটটা যদি ধরা না পড়ে, এরা যদি ঠিকমতো কোঅপারেশন না করে ইনভেস্টিগেশনে, তাহলে তো ফার্দার আবার নিতেই হতে পারে। একজনের নাম তো আমার ইমিডিয়েট মনে পড়ছে না, কিন্তু দে আর ফ্রম অল আউটসাইড।